সূরা মাআরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক ব্যক্তি চাইল বাস্তব শাস্তি সংঘটিত হোক, যা অবধারিত কাফিরদের জন্য। এরদ করার কেউ নেই। এ আসবে সুউচ্চ সম্মানিত আল্লাহ হতে। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এমন একদিনে, কিয়ামতের দিনে, যেদিন পার্থিব ৫০,০০০ বছরের সমান। তাই তুমি পূর্ণ ধৈর্য ধারণ করো। ওরা শাস্তিকে সুদূর পরাহত মনে করে, কিন্তু আমি তা আসন্ন দেখছি। সেদিন আকাশ হবে গলিত ধাতুর ন্যায় এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। সেদিন কোনো বন্ধুকে জিজ্ঞেসও করবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গুনাহগার ব্যক্তি হতে মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে ও ভ্রাতাকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছুকে, যদি এসব তাকে রক্ষা করতে পারত। কখনই নয়। এ তো লেলিহান অগ্নি, যা চামড়া ঝলসিয়ে দেবে। জাহান্নাম ডাকবে, যে সত্য প্রত্যাখ্যান করে বিমুখ হয়েছিল, যে সম্পদ সঞ্চয় ও সংরক্ষণ করত। মানুষ তো স্বভাবতই বড়ই অস্থির চিত্ত। সে বিপদগ্রস্ত হলে হা হুতাশ করতে থাকে, এবং যখন ঐশ্বর্যশালী হয় তখন কৃপণ হয়ে পড়ে। তবে তারা নয় যারা নামাজ পড়ে, যারা নামাজে যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান, যাদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটি অংশ নির্ধারিত রয়েছে, প্রার্থী ও অপ্রার্থীর, এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে, যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত। তাদের রবের শাস্তি এমন নয় যা হতে নিঃশঙ্ক থাকা যায়, এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, কিন্তু তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না, এবং কেউ তাদের ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী, এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সাক্ষ্যদানে অটল, এবং যারা নিজেদের নামাজে যত্নবান, তারাই সম্মানিত হবে জান্নাতে। কাফেরদের হলো কি, যে ওরা তোমার দিকে উদগ্রীব হয়ে ছুটে আসছে, ডান ও বাম দিক হতে দলে দলে। ওদের প্রত্যেকে কি এ আশা করে যে তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে? না, তা হবে না। আমি ওদের যা হতে সৃষ্টি করেছি তা ওরা জানে। আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির, নিশ্চয়ই আমি সক্ষম ওদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব সৃষ্টি করতে, এবং এতে আমি অক্ষম নই। তাই ওয়াদাকৃত দিবসে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত ওরা বাকবিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক। সেদিন ওরা কবর হতে দ্রুত বেগে বের হবে। মনে হবে ওরা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হয়েছে। হীনতাগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে। এটি সেদিন যার বিষয়ে ওদের সতর্ক করা হয়েছিল। সূরা মাআরিজ, আয়াত ১ থেকে ৪৪। আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।